দেখতে থাকুন। অ্যানিমেল এইড অ্যালায়েন্স থেকে কথা বলছি। অ্যানিমেল এইড অ্যালায়েন্সের যে অ্যানিমেল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির এই এনজিওর লকাই এবং আমি যে সাপ রেস্কিউ করি আপনারা জানেন। তো সবাইকে আজকের যে উদ্ধার কার্য, এই উদ্ধার কার্যটা প্রসঙ্গে বলছি। আমরা গতকাল রাত ঠিক 2:30 বাজে তখন আমাদের কাছে কল এসেছিল বাগাচর আবুল খায়েরের বাড়ির একেবারে সামনেই। ওনারা হয়তো রাতে প্রাকৃতিক কাজ সারতে বেরিয়েছিলেন, তখন এই বার্মিজ পাইথনটিকে ওনারা দেখেন এবং দেখে ওনারা খুব দ্রুত আমাদেরকে কল করেন। কল করার পর আমরা গভীর ঘুমে ছিলাম, তখন ওই ঘুম থেকে উঠে গিয়ে ওকে নিরাপদে রেস্কিউ করি এবং খাঁচা বন্দি করি। আর এভাবে ইতিমধ্যে প্রায় 300-এর উপর সাপ উদ্ধার কার্য করে নিয়েছি আমরা। সেগুলিকে নিরাপদে মুক্ত বনাঞ্চল যে জায়গাতে ওরা ভালো থাকে সেখানে রিলিজ করে দিই। আজও আমরা কিছুক্ষণের মধ্যে ফরেস্টারকে খোঁজ দিয়েছি, যেহেতু বার্মিজ পাইথন সে অনেকটা লুপ্ত প্রায়, তাই এদেরকে উদ্ধার করার পর আমরা ফরেস্টকে ইনফর্ম করি। ওনারাও আসেন, সহযোগিতা করার ইচ্ছে থাকলে অবশ্য করেন। তখন ওনাদেরকে সঙ্গে নিয়ে পূর্ববর্তী যে একটি উদ্ধার কার্য ছিল বার্মিজ পাইথন, সেটা ছিল প্রায় 20 থেকে 25 কেজি, তাকে তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে আমরা অবমুক্ত করি। আজও কিছুক্ষণ পূর্বে ফরেস্টারকে আমরা খোঁজ দিয়েছি, ওনারা কথা বলেছেন, ওনারাও হয়তো আসবেন। আসলে পরে যথারীতি তৃষ্ণা মুক্ত বনাঞ্চলে সেখানে যেখানে ভালো থাকবে আমরা অবমুক্ত করি।